নতুন কোনো ইবাদত শুরু করে তখন সেটা লোক দেখানো হয়ে যায়। নতুন কোনো ইবাদত শুরু করলে অনেক সময় সেটাকে লোক দেখানো মনে হয়, কিন্তু নারায়ণগঞ্জের জিন্দা পার্কে অবস্থিত জিন্দা পার্ক জামে মসজিদে নামাজ পড়তে গেলে আঙুলের ছাপ দিয়ে হাজিরা দেওয়া বাধ্যতামূলক। নামাজের মতো এত পবিত্র কাজের ক্ষেত্রে কেন এমন নিয়ম? প্রশ্ন জাগতেই পারে। তবে এর পেছনের কাহিনী জানলে বরং সবাই এই অভিনব নিয়মের প্রশংসা করতেই বাধ্য হয়। জিন্দা পার্ক জামে মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং প্রযুক্তি আর আধ্যাত্মিকতার এক সুন্দর সমন্বয়। এখানে কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক। হাজিরা নিশ্চিত হয় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। নামাজ শুরু ও শেষে মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় আঙুলের ছাপ দিতে হয়। এতে তৈরি হয়েছে এক শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, যেখানে নামাজ কেবল কথাই সীমাবদ্ধ নয়, বরং অভ্যাসে রূপ নিয়েছে। সবচেয়ে কঠোর দিক হল মাস শেষে হাজিরা যাচাই করা হয়। কর্মী নামাজে গড়িমসি করলে বেতন থেকে কেটে নেওয়া হয় নির্দিষ্ট অংশ। শিক্ষার্থীদের জন্যও আছে শাস্তিমূলক ব্যবস্থা। শুরুতে অনেকের কাছে এটি চাপ মনে হলেও ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়েছে। ফলে সবাই নামাজে আরও মনোযোগী হয়েছেন এবং প্রতিষ্ঠানে তৈরি হয়েছে শৃঙ্খলার পরিবেশ। জিন্দা পার্ক পরিচালনা করছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান অগ্রগতি পল্লী সমিতি। এর প্রতিষ্ঠাতা তাবরাক হোসেন কুসুম বিশ্বাস করতেন, সততা, পরিচ্ছন্নতা আর নামাজ এই তিনটি মূল্যবোধের উপর দাঁড়ালেই আদর্শ সমাজ গড়ে উঠবে। তাই তিনি এই নিয়ম চালু করেন, যাতে কর্মী ও শিক্ষার্থী সবাই আল্লাহর প্রতি দায়িত্বশীল থাকে এবং জীবনের সঠিক পথে চলতে অভ্যস্ত হয়। এই ফিঙ্গারপ্রিন্ট হাজিরার পেছনের মূল কারণও সেই দর্শন। প্রতিষ্ঠাতা মনে করতেন, প্রযুক্তির মাধ্যমে মানুষকে নিয়মিত নামাজে আনা গেলে শৃঙ্খলা তৈরি হবে এবং কেউ অনিয়মের অজুহাত দিতে পারবে না। শুরুতে বাধ্যতামূলক মনে হলেও পরে তা আত্মতৃপ্তিতে পরিণত হয়। এই প্রতিষ্ঠানে চাকরি পেতেও আছে বিশেষ শর্ত। কর্মীকে অবশ্যই সৃষ্টিকর্তায় বিশ্বাসী হতে হবে। তিনি মুসলিম, হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্মের অনুসারী হতে পারেন, কিন্তু নাস্তিক হলে এখানে চাকরির সুযোগ নেই। এর মাধ্যমে বোঝা যায় প্রতিষ্ঠানটি মনে করে সৃষ্টিকর্তায় বিশ্বাস থাকলেই মানুষ দায়িত্বশীল হয়, আর সেই দায়িত্ববোধই জিন্দা পার্কের নীতিমালাকে সফল করেছে। মসজিদের ইমামও মনে করেন এটি সময় উপযোগী পদক্ষেপ। শুরুতে কঠিন মনে হলেও এটি মানুষকে নিয়মিত নামাজের অভ্যাস গড়ে তোলে এবং তাদের অন্তরে ধর্মের প্রতি ভালোবাসা বাড়ায়। তবে এই মসজিদ শুধু নিয়মের জন্যই নয়, সৌন্দর্যের কারণেও আলোচিত। কাঠের শৈল্পিক নকশা, চারপাশে সবুজ প্রকৃতি আর খোলা পরিবেশ মসজিদটিকে দিয়েছে অপার্থিব প্রশান্তি। এখানে নামাজ পড়লে মনে হয় প্রকৃতির কোলে বসে শান্তিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করা হচ্ছে। প্রযুক্তি আর আধ্যাত্মিকতার এমন সমন্বয় সত্যিই বিরল। জিন্দা পার্কের এই মসজিদ প্রমাণ করেছে, আধুনিক যুগের প্রযুক্তি শুধু কাজ বা ব্যবসাই নয়, ধর্মীয় অনুশীলনেও শৃঙ্খলা আর ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই বলা যায়, এই মসজিদ কেবল নামাজের স্থানই নয়, বরং এক অনন্য উদাহরণ, যেখানে বিশ্বাস, শৃঙ্খলা আর সৌন্দর্য মিলিয়ে গড়ে উঠেছে অসাধারণ পরিবেশ।